আমরা শিখবো ফিউচার পারফেক্ট টেন্স বলতে কি বুঝি, ফিউচার পারফেক্ট টেন্স দ্বারা আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি, আজকে এটাতে আলোচনা করা হবে এই ক্লাসে। একটু লক্ষ্য করে দেখেন, আপনাদের জন্য তিনটা বাক্য লিখেছি, এই তিনটা বাক্যের মাধ্যমে ফিউচার পারফেক্ট টেন্সটা ক্লিয়ার করবো। তবে আমার প্রথমত বুঝতে হবে ফিউচার পারফেক্ট টেন্স বলতে আমরা কি বুঝি। ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে থাকবে, সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন আমি 4টার মধ্যে কাজটি শেষ করে থাকবো, সে 10টার মধ্যে স্কুলে পৌঁছে থাকবে, এরকম কিন্তু অর্থ বোঝানো হয়, সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আসলে এটুকু বুঝতে পারতেন, দেখেন সেন্টেন্স গুলো একটু লক্ষ্য করেন। আমি 4টার মধ্যে কাজটি শেষ করে থাকবো বা করে থাকবো, সে 10টার মধ্যে স্কুলে পৌঁছে থাকবে, আমরা 9টার মধ্যে এসে থাকবো। এখানে দেখেন বাংলা কি আছে, সে করে থাকবো, পৌঁছে থাকবে। যদি এমন যদি উচ্চারণ আসে বা এমন যদি অর্থ আসে, সেটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। আসলে এটুকু বুঝতে পারছেন। তবে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে এই সেন্টেন্স গুলো মেক করার আগে আমাদের একটা টাক্সা জানতে হবে, সেই টাক্সাটা একটু লক্ষ্য করেন। দেখেন এই টাক্সা দ্বারা কি করতে হবে, সেন্টেন্স গুলো মেক করবো। প্রথম সাবজেক্ট, দেন shall has, প্রথম কি will have, ing। আমরা কি করবো, এই টাক্সা দিয়ে এই সেন্টেন্স গুলো মেক করবো। তো লক্ষ্য করেন দেখেন, আমরা উইল হ্যাভ কখন ইউজ করবো আর শেল হ্যাভ কখন ইউজ করবো। আমরা উইল হ্যাভ সব সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারবো, আর শেল হ্যাভ আমরা ইউজ করবো আই আর উই এর ক্ষেত্রে। আসলে বুঝতে পারছেন। এখন দেখেন উদাহরণ দিলে ক্লিয়ার হবেন। আমি 4টার মধ্যে কাজটি করে থাকবো, এটা একটা কি, ফিউচার পারফেক্ট টেন্স। আমরা এই টাক্সাতে সেন্টেন্সটা ইউজ করবো। প্রথমত আমাদের সাবজেক্ট বসাতে হবে। এখানে আমি আছে আই, মেন ইংলিশ কি আই, এর সাথে আমরা কি ব্যবহার করবো, শেল। আই শেল হ্যাভ। তারপর আমাদের কি বসাইতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম বসাইতে হবে। এখানে ভার্ব কোনটা, করে থাকবো, করা ইংলিশ কি ডো, ডোর 3 নম্বর ফর্ম বসাইতে হবে, ডোর 3 নম্বর ফর্ম হবে ডান। আসলে এটাকে বুঝতে পারতে, দেন আমাদের কি অবজেক্ট বসাইতে হবে। এখানে অবজেক্ট কোনটি, কাজটি। আচ্ছা, নাও ওয়ান ডাউন। দেখেন এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে সে কাজটি করে থাকবে 4টার মধ্যে, তাহলে আমাদের এখানে সময়ের কোনো বাই ইউজ করতে হবে, দেন সময়টা বলুন 4 PM। আসলে এটুকু বুঝতে পারছেন। আই শেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই 4 PM। আমি 4টার মধ্যে কাজটি করে থাকবো, তাহলে এটা কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। পরেরটা লক্ষ্য করেন, সে 10টার মধ্যে স্কুলে পৌঁছে থাকবে, সে জিনিস কি হি অথবা সি। আচ্ছা, কি একটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা কি উইল হ্যাভ ইউজ করবো, উইল হ্যাভ। তারপর আমাদের কি ইউজ করতে হবে, বি3। এখানে ভার্ব কোনটা, পৌঁছে থাকবে, পৌঁছে ইংলিশ কি রাইট, এরা কি হবে, রাইট। আচ্ছা, দেন আমাদের কি ইউজ করতে হবে, অবজেক্ট স্কুল, স্কুল। দেন আমাদের কি ইউজ করতে হবে, 10টার মধ্যে একটা সময় বোঝানো হয়েছে, এখানে আমরা করবো বাই ইউজ করতে হবে। আসলে বুঝতে পারছেন, হি উইল হ্যাভ অ্যারাইভড দ্য স্কুল বাই 10 AM। সে 10টার মধ্যে স্কুলে পৌঁছে থাকবে। আসলে বুঝতে পারছেন। এখন পরের সেন্টেন্সটা লক্ষ্য করি, আমরা 9টার মধ্যে এসে থাকবো, এটা কি একটা ফিউচার পারফেক্ট টেন্স। দেখেন আমরা ইংলিশ কি উই, এর সাথে কি হবে, উইল হবে, শেল হবে। আমরা উইল ইউজ করলাম, উইল হ্যাভ। দেন আমাদের কি ইউজ করতে হবে, ভার্বের 3 নম্বর ফর্ম। এখানে ভার্ব কোনটা, এসে থাকবে, আসা ইংলিশ কি কাম। আমি 3 নম্বর ফর্ম কাম হবে। আচ্ছা, কাম কে কাম। এখন দেখেন উই উইল হ্যাভ কাম, এখানে যেহেতু অবজেক্ট নেই, দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে সময় বলা হয়েছে, এখানে সময় আমরা বাই ইউজ করবো, বাই 9। উই উইল হ্যাভ কাম বাই 9 AM। আমরা 9টার মধ্যে এসে থাকবো।